নমস্কার, আমি ডাক্তার ময়ূরী ভট্টাচার্য, এই হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। চারিদিকে হৃদরোগের প্রবণতা অত্যন্ত হারে বাড়ছে, আর তাই জন্যই আজকে আমি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি করছি। হৃদরোগ অনেক রকমের হতে পারে, তবে সবচেয়ে কমন যে প্রবলেমটা, যেটা প্রায় সবার চোখে পড়ছে, সেটি হলো হার্ট অ্যাটাক। সেই ডিজিজটি হলো অ্যাকচুয়ালি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। সেটা কি, এবারে সেটা দেখা যাক। এবার বলি, হোয়াট ইজ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। রক্ত চলাচল বন্ধ হয়ে যায় হার্টের মাসেলের সেগমেন্টে। করোনারি আর্টারির যে কোনো একটি ব্রাঞ্চ অক্লুডেড হয়ে যাওয়ার ফলে। এবার বলি, কোন তিনটে ব্রাঞ্চ অক্লুডেড হয়। নাম্বার 1, অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ of the left coronary artery. Number 2, right coronary artery 20%, and number 3, left circumflex branch 5%. কি হয়? এটি হবার প্রধানতম কারণ হলো করোনারি থ্রম্বোসিস। এক ধরনের ব্লাড ক্লট ফর্মেশন হয়ে যায় ব্লাড ভেসেলসের মধ্যে বা করোনারি আর্টারির মধ্যে। তার ফলে ক্লট ফর্মেশন হওয়ার ফলে হার্টের মধ্যে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হতে পারে। এর ফলে হার্টের মধ্যে যে পরিমাণ ব্লাড সাপ্লাই, অক্সিজেন সাপ্লাইয়ের প্রয়োজন, সেটা কমে যায়, ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। এবারে দেখা যাক হার্টের মধ্যে কিভাবে ব্লাড ক্লট ফর্ম করে। প্লাক রাপচার করার ফলে হয়। কিভাবে প্লাক ফর্মেশন হয় সেটা এবার বলি। অ্যাথেরোস্ক্লেরোসিস এর অন্যতম প্রধান কারণ। প্লাক তৈরি হবার প্রধানতম কারণ হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। কি হয়? কোলেস্টেরল ও ফ্যাট জমতে শুরু করে ধমনীর প্রাচীরে, আর এইভাবে কিন্তু প্লাক ফর্মেশন হয়। সেই প্লাক রাপচার করলে তবে ক্লট ফর্মেশন হয়। সেই ক্লট হার্টের মধ্যে ব্লাড ভেসেলকে ব্লক করে দেয়, ফলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের মতো সমস্যা আসতে পারে। এবার যদি একটু প্যাথোলজির দিকে তাকাই, তাহলে ব্যাপারটা একটু দেখে নেওয়া যাক। করোনারি থ্রম্বোসিস হলে কি কি হতে পারে। প্রথমে প্লাক রাপচার হবে। এটা কি ধরনের প্লাক রাপচার হয়? আনস্টেবল অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। এই প্রসঙ্গে বলে রাখাটা জরুরি যে দুই ধরনের প্লাক ফর্মেশন হয়, একটা হলো স্টেবল, একটা হলো আনস্টেবল। এবার আনস্টেবল অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক এর রাপচার হওয়ার চান্স কিন্তু সবচেয়ে বেশি থাকে। কেন? তার কারণ হচ্ছে এর মধ্যে থিন ফাইব্রাস ক্যাপ থাকে, সরু সুতোর মতো, যেটাই কিন্তু রাপচার হচ্ছে। আর থাকে লিপিড সমৃদ্ধ কোর। যেহেতু খুব সরু সুতোর মতো ফাইব্রাস ক্যাপটা হয়, সেই জন্য রাপচার হয়ও কিন্তু খুব ইজিলি। আর এইবার রাপচার হওয়ার ফলে ওই কন্টেন্টগুলো, যে প্লাকের যে কন্টেন্ট ছিল, সেটা রক্তের মধ্যে চলে আসে। রক্তের মধ্যে চলে আসার ফলে কি হলো? ওর মধ্যে যে থ্রম্বোজেনিক মেটেরিয়াল ছিল, যেমন টিস্যু ফ্যাক্টর, সেটা কি করবে? প্লেটলেটকে অ্যাক্টিভেট করবে বা অনুচক্রিকাকে অ্যাক্টিভেট করবে। আর অনুচক্রিকায় কিন্তু আমরা জানি যে ক্লট ফর্মেশন করে প্লেটলেট।
অ্যাক্টিভেট করবে অনুচক্রিকাকে, একে বলে প্লেটলেট অ্যাডহেশন। তারপরে কি হবে, একটি প্লেটলেট অন্য একটি প্লেটলেটের সাথে যুক্ত হয়ে গিয়ে এক ধরনের ক্লাম্প বা মাস তৈরি হবে, এটাই হলো থ্রম্বাস ফর্মেশন, এটাই হচ্ছে করোনারি থ্রম্বোসিস। এবার এই থ্রম্বাস কি করবে, ব্লাড ভেসেলকে ব্লক করে দেবে, এটাই হলো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যার ফলে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার চান্সেস থাকবে। এবার সম্পূর্ণ রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে, আবার পার্শিয়াল অক্লুশনও কিন্তু হতে পারে, কমপ্লিট অক্লুশন হতে পারে, আবার পার্শিয়াল অক্লুশনও কিন্তু হতে পারে, আর্টারি অক্লুশন। এবার দেখা যাক রিস্ক ফ্যাক্টর কী কী রয়েছে। নাম্বার 1 অ্যাথেরোস্ক্লেরোসিস, নাম্বার 2 হাইপার টেনশন, নাম্বার 3 হাই কোলেস্টেরল, নাম্বার 4 স্মোকিং, নাম্বার 5 ডায়াবেটিস। এবার আসি এর সিমটমসে। চেস্ট পেন, রেট্রোস্টার্নাল চেস্ট পেন, মানে ঠিক মধ্যবর্তী স্থানে হবে ব্যথাটা। ব্যথাটার একটা বিশেষত্ব আছে, সেটা হলো স্কুইজিং টাইপস অফ পেন, মানে এটা দম বন্ধ করা একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া যেটা আরও গুরুত্বপূর্ণ, যে ব্যথাটা কিন্তু কিছু মিনিট স্টে করবে, আবার পরবর্তীতে চলে যাবে, আবার পরে ফিরে আসবে, এবং এই ব্যথা ছড়িয়ে পড়তে পারে পিঠে, কাঁধে, হাতে, চোয়াল এবং ঘাড়ে। অনেক সময় আমরা এপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেন হতে পারে, এই ক্ষেত্রে আমরা ওই জন্য ভুল করি যেটা গ্যাসের ব্যথা হয়তো। এবার আরেকটা কথা বলছি, বুকে একটা ভারী বোধও কিন্তু থাকতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, আর কোল্ড সোয়েট থাকতে পারে। এবার বলি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন প্রিভেন্ট করব কিভাবে। নাম্বার 1 স্মোকিং করা যাবে না, নাম্বার 2 ফল শাকসবজির দিকে জোর দিতে হবে, নাম্বার 3 প্রসেসড মিট খাওয়া যাবে না, নাম্বার 4 অ্যালকোহল খাওয়া যাবে না, নাম্বার 5 ম্যানেজ ব্লাড প্রেশার, নাম্বার 6 ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, স্ট্রেস কমাতে হবে, তেল, ঘি, মাখন, চর্বি জাতীয় খাবার একেবারে বর্জন করতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুম, স্ট্রেস কমাতে হবে, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। এবারে আসুন দেখি এই হার্ট অ্যাটাকে হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনের কতটা ভূমিকা আছে। আমাদের মহাত্মা হ্যানিম্যান তার বিখ্যাত অর্গানন অফ মেডিসিনে পরিষ্কারভাবে বলেছেন যে প্রিজার্ভার অফ হেলথ, অ্যাফোরিজম নাম্বার 4, অর্থাৎ রোগটাকে প্রিভেন্ট করা প্রত্যেকটা চিকিৎসকের কর্তব্য। তাই এই হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করতে বা আটকে দেওয়ার জন্য কিছু বিশেষ হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, সেইগুলোই এবার আমি আলোচনা করছি। অবশ্যই অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ মতো এটি আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমেই যে মেডিসিনটির কথা আমি বলবো সেটি হলো এলিয়াম স্যাটাইভা মাদার। এটি ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল ইত্যাদি কমাতে সাহায্য করে। নাম্বার 2 ক্র্যাটিগাস অক্সাক্যান্থা মাদার। এটি ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, ফসফোলিপিড, এলডিএল, ভিএলডিএল ইত্যাদি সমতা বিধানে সাহায্য করে। নাম্বার 3 হল ফ্যাগোপাইরাম ইস্কুলেন্টাম। এই মেডিসিনটির মধ্যে ফ্ল্যাভোনয়েড নামক এক ধরনের অ্যালকালয়েড আছে,
এই অ্যালকালয়েডটি রক্তের সমস্ত রকমের লিপিডকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। এর পরের মেডিসিনটি হলো সাইনোডন ড্যাকটাইলন। এই মেডিসিনটি মধ্যে এমন এক ধরনের অ্যালকালয়েড রয়েছে যেটি রক্তের মধ্যে কোলেস্টেরলের মাত্রা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। এর পরের যে মেডিসিনটির কথা আমি বলবো সেটি কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে একেবারে অব্যর্থ মেডিসিন, সেটি হলো গুটেরিয়া গুমারি মাদার। কিছু পেটেন্ট মেডিসিনের ভূমিকাও কিন্তু প্রশ্নাতীত, যেমন বিজেন ফার্মার ওমিও হার্ট গোল্ড ড্রপ, অ্যাডাল 54 হার্ট কেয়ার ড্রপ, রেকোয়েক জার্মানির R3 হার্ট ড্রপ, R66 কার্ডিয়াক এরিথমিয়া ড্রপ, সোয়াব ইন্ডিয়ার ক্র্যাটিগাস পেন্টারগান ড্রপ আর এসেনশিয়া অরিয়া ড্রপ সোয়াব ইন্ডিয়ারই, লর্ডস 125 হার্ট ড্রপ। এর পরের যে মেডিসিনটির কথা আমি বলবো সেটি বার্নেট লঞ্চ করেছে, যেমন কার্ডিও বুস্ট ড্রপ নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে অ্যাঞ্জিওনেট ড্রপ, নাম্বার 3 হচ্ছে এন্ডোকার্ডিওনেট ড্রপ। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখাটা জরুরি যে এই সমস্ত মেডিসিন আপনারা প্রিভেন্টিভ হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। যখন কারোর প্রকৃত সমস্যা হবে তখন তাৎক্ষণিক চিকিৎসা আপনাদের হাসপাতালেই করাতে হবে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।